এই ট্রিমারের ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, একেবারেই চলছে না। তো আমরা ব্যাটারি পরিবর্তন করব। ঠিক একই মডেলের ব্যাটারি আমরা মার্কেট হতে নিয়ে আসব এবং এখানে ফিটিং করে দেব। তো কিভাবে এই ব্যাটারি আমরা খুলব এবং ফিটিং করব সেটাই দেখার বিষয়। আমি ভোল্টেজ চেক করছি, দেখেন দুটো ব্যাটারির ভোল্টেজ কতটা শো করছে। একটু খেয়াল করুন, ভোল্টেজ ডাউন হয়ে গেছে। এ কারণে মূলত ব্যাকআপ দিতে পারছে না, খুব অল্প সময় ব্যাকআপ দেয়, যা দিয়ে ট্রিমারের কাজ কোনোভাবেই করা সম্ভব নয়। তো আমরা মার্কেট হতে ব্যাটারি নিয়ে আসছি, দেখেন একই মডেলের, এবং এখানে ক্লিপ ফিটিং করা রয়েছে। শুধুমাত্র বোর্ডের সাথে তাতাল ব্যবহার করে সোল্ডারিং করে দিলেই হয়ে যাবে। দেখেন আমি পুরাতন ব্যাটারি খুলে নিচ্ছি। ঠিক যেই মডেলের ব্যাটারি ছিল ওই মডেলের ক্লিপ সহকারে আমি ব্যাটারি নিয়ে আসছি এবং এই বোর্ডের সাথে ফিটিং করে দেব। ব্যাটারিগুলো আমি খুলে নিচ্ছি তাতাল ব্যবহার করে। আপনাদের ট্রিমারের ব্যাটারি যদি ডাউন হয়ে যায় এবং ব্যাকআপ নিতে না পারে, তাহলে মার্কেট হতে আপনারা একই সাইজের ব্যাটারি কিনে ফিটিং করে দেবেন, এবং ক্লিপ সহ ব্যাটারি মার্কেটে পাওয়া যায়। দেখেন আমরা দুইটা ব্যাটারি খুলে নিয়েছি বোর্ড হতে, এই যে খুলে নিয়েছি। এবং নতুন ব্যাটারি এখানে ক্লিপ সহ ফিটিং করে দেব। একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু ডিসি বিদ্যুৎ, এখানে পোলারিটি রয়েছে, নেগেটিভ এবং পজিটিভ অ্যাকুরেট রেখে ফিটিং করতে হবে। বোর্ডে চিহ্ন দেওয়াই রয়েছে, অথবা যেভাবে ব্যাটারি খুলেছি ঠিক সেইভাবে ফিটিং করলেই হবে। খেয়াল করুন এখানে পজিটিভ চিহ্ন রয়েছে, এই যে পজিটিভ চিহ্ন রয়েছে, এবং ব্যাটারির এই সাইডে নেগেটিভ চিহ্ন রয়েছে, এবং বোর্ডের এই সাইডে পজিটিভ চিহ্ন রয়েছে, এই যে বি প্লাস, এবং এই সাইডে বি মাইনাস রয়েছে। ঠিক যেইভাবে পোলারিটি রয়েছে ওইভাবে ফিটিং করে দিলেই হবে। পিনগুলো আমি ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি তাতাল ব্যবহার করে, এবং আমি ভোল্টেজ চেক করছি, দেখেন ভোল্টেজ শো করছে, সম্পূর্ণ ভোল্টেজ দেখা যাচ্ছে। তো যেইভাবে ছিল ঠিক সেইভাবে রেখে আমি ট্রিমার ফিটিং করে দিয়েছি এবং অন করছি, দেখেন ওই যে অন হচ্ছে, চলছে, চার্জিং সিগন্যাল বাতি দেখা যাচ্ছে।